বাংলাদেশের সাধারণ মানুষও যা নিয়ে গৌরব করে। আজকের যে নিশিরাতের ভোট ডাকাত মাফিয়া সরকার, এরাও যা নিয়ে মিথ্যে বড়াই করে। এরকম দুটি সেক্টরের কথা, যেমন একটি হচ্ছে গার্মেন্ট সেক্টর, অপরটি হচ্ছে রেমিটেন্স অর্থাৎ প্রবাসে যারা আছেন। এই দুটি সেক্টর বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আজকে প্রবাসে বাংলাদেশের 1 কোটির মতন মানুষ বসবাস করছেন তাদের কর্মস্থলের কারণে। তারা দেশে যে রেমিটেন্স পাঠাচ্ছেন, এটির অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা বিএনপির। আজকে যে গার্মেন্টস সেক্টর, যে গার্মেন্টস শিল্প কারণে বাংলাদেশ পৃথিবীর বুকে পরিচিত, এই সেক্টর বিএনপির অবদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। এই সেক্টরের উন্নয়নকল্পে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেশনেত্রী খালেদা জিয়ার অবদান আছে। বাংলাদেশের মানুষের তো অর্থ নিচ্ছেই। আপনারা যারা 1 কোটি প্রবাসী বিদেশে আছেন, আপনারা যেই বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিশিরাতের সরকার, এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে। কি সেটি? কুইক রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে, তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করব। মধ্যপ্রাচ্যে আমাদের বহু ভাইরা আছেন, দিন রাত পরিশ্রম করেন, হাড় ভাঙা পরিশ্রম করে মানুষগুলো দেশের স্বার্থে, তার পরিবারেরকে রক্ষা করার জন্য। কিছুদিন আগে মানুষের মুখে মুখে কথা, মানুষের মুখে মুখে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ভাইয়েরা আছেন প্রত্যেকের মুখে মুখে কথা, যে এই নিশিরাতের শেখ হাসিনা তার বলে কোন আত্মীয়কে কোন দেশে আটকে রাখা হয়েছে। শুনেছেন না ঘটনা? বাংলাদেশ থেকে পাচার করে যেই অর্থ নিয়ে গেছে সেইটার জন্য। কয়দিন আগে আপনারা দেখেছেন যে মাফিয়া সরকারের নেত্রী, মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল, সেই হত্যার নির্দেশদাতা সে। কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, এই হেফাজতের মানুষগুলোকে হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে। বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। আজ আমি বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, দলমত নির্বিশেষে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী, বাংলাদেশের মানুষের গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেকটি দলের নেতাকর্মীর কাছে আমি জানতে চাই, আর কত মার খাবেন আপনারা, আর কত কেস খাবেন আপনারা, আর কত জেলে যাবেন আপনারা? আপনাদের কি পিঠ থেকে যায়নি দেওয়ালে?
পিঠ যদি ঠেকে গিয়ে থাকে তাহলে আপনাদের এখন সামনে যেতে হবে, সামনে যেতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আজ আমাদের সামনে, আপনার সামনে জনগণের সরকার এবং পিছনে স্বৈরাচারের জেলখানা, মধ্যে আপনি বেছে নিতে হবে কোন দিক যাবেন। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে নাকি আপনি জেলখানায়। আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী, আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আজকের এই 7ই নভেম্বরের এটি হচ্ছে আমাদের আজকের এজেন্ডা, এটি হচ্ছে আমাদের আজকের প্রতিজ্ঞা, এটি হচ্ছে আমাদের লক্ষ্য, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে ভোটের অধিকার 2009 সাল থেকে 1 মিনিট আজ জাতীয় নির্বাচন সহ বাংলাদেশের, সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা নির্বাচন, যেই নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে গত 10-12 বছর যাবৎ বাংলাদেশের কোনো ভোটার, কোনো মানুষ, সেটি নতুন প্রজন্ম হোক, সেটি পুরনো প্রজন্ম হোক, কেউ ভোট দিতে পারে। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আসুন আজ আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ।